আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই অসহ্য গরমে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই পাতলা রান্নার রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। এটা আপনারা খেতে পারেন সকালে ভাতের সঙ্গে, দুপুরে ভাতের সঙ্গে এবং রাতে ডিনারের সঙ্গে। এছাড়া আপনারা পরোটা, রুটি এগুলোর সঙ্গেও এই মাছ দিয়ে চাল কুমড়ার তরকারিটি খেতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি প্রথমে কিছু চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। এখানে যে অবশিষ্ট তেল আছে এই অবশিষ্ট তেলে আমি বাকি রান্নাটা সম্পূর্ণ করব। এখানে আমি কিছু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করার জন্য একটা ঢাকনা দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে ভুনিয়ে নেব। এটিকে ঢাকনা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। ইতিমধ্যে আমি চিংড়ি মাছগুলোকে আগেই তুলে রেখেছি, যেটা আপনাদেরকে আগেই বলেছি। আমি সেই মশলা কষিয়ে নিয়ে সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা চাল কুমড়া। এই চাল কুমড়াগুলোকে সেই মশলার সঙ্গে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর যে আগে যে চিংড়ি মাছগুলোকে ভুনিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে চাল কুমড়ার সঙ্গে মিক্সড করে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়ো। জিরা এবং মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দেব এবং আর অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আমি এখানে অল্প তাপে চিংড়ি মাছের এই তরকারিটি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। দেখুন কত সুন্দর হয়েছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই রান্নার রেসিপিটি। শুধু যে দেখতে সুন্দর হয়েছে তা না, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আশা রাখছি আপনারা সকলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনাদের কাছেও অনেক সুস্বাদু লাগবে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তো পরবর্তীতে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।